আমরা মানুষের জনদুর্ভোগ সৃষ্টি করতাম না। আমরা সব কাঙ্কল রোডও ঢুকে যাইব, কাঙ্কল রোডও ঢুকে যাইব, মেইন রোড আমরা ক্লিয়ার দিব। আমরা দুইটা কথা কইব, কাঙ্কল রোডও ঢুকিয়া কইব, আস্তে আস্তে আমরা দেয়া করিয়া সব আমরা কাঙ্কল রোডে ঢুকে দিতাম। আমার জন্মমাটি যে মাটিতে, যে কাদামাটিতে ঘুরে জীবনের ৪৬টি বছর পার করেছি, এই দীর্ঘ জীবনের ৪৬ বছর পরে এসে আজকে আমার এলাকার মানুষ ২৭ তারিখে নির্বাচনকে সামনে রেখে আমাকে নিয়ে যেভাবে দক্ষিণবাগ ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে গঞ্জে ঘুরে বেরিয়েছেন, আমি প্রথমেই আমার সহযোদ্ধা ভাইদের কাছে সারা জীবনের জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিশ্বাস রাখছি, আমি আপনাদের উপরে বিশ্বাস রাখছি, আমরা যে যুদ্ধে নেমেছি সেই যুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত, সেই যুদ্ধে আমরা বিজয়ী হয়ে বীর দেশে করে দিলার আগ পর্যন্ত আপনারা আমাকে ছেড়ে নেবেন না, আমি বিশ্বাস করি। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আজকে আপনারা যে পরিমাণ কষ্ট করেছেন, এইরকম কষ্ট যদি আমরা মাত্র 15 দিন করতে পারি, ইনশাআল্লাহ মহান আল্লাহর উপর ভরসা রেখে আমি বলতে পারি এইবার আমাদের স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। আমার এলাকার আমার পিতৃতুল্য মুরব্বিয়ান যারা রয়েছেন, সকলের কাছে আমি বলতে চাই, আজকে আমি আমার জীবনের সর্বোচ্চটা পেয়েছি। আমি আপনাদের সন্তান, আপনারা যে আমাকে কতটুকু ভালোবাসেন, আমার এলাকার যুবকরা যে আমাকে কতটুকু ভালোবাসে, এই দক্ষিণবাগ ইউনিয়নের সর্বস্তরের মানুষ আজকে আমার প্রতি যে ভালোবাসা
আপনাদের সেই ছোট্ট ছেলেটিকে যখন তার বয়স 25 বছর ছিল, এই 25 বছর বয়সে যদি আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে ইউনিয়ন পরিষদে না পাঠাতেন, তাহলে হয়তো আজকে আমি আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে এই দক্ষিণবাগের যে স্নেহ মমতা পাচ্ছি সেটি হয়তো আমি পেতাম না। তাই আমি আমার এই ওয়ার্ডের সকল আমার বাবার তুল্য মুরব্বিয়ান, আমার ভাই বন্ধু যারা রয়েছেন, সকলের প্রতি আমি কৃতজ্ঞ চিত্তে আবারও সালাম আদাব জানাচ্ছি। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি ইনশাআল্লাহ, যেভাবে আপনারা আমাকে কুলে পিঠে মানুষ করে আজকে দক্ষিণবাগ ইউনিয়নবাসীর জন্য উৎসর্গ করেছেন, আপনাদের প্রিয় সন্তানকে দক্ষিণবাগবাসী কুলে নিয়ে নিয়েছে ইনশাআল্লাহ। এই দক্ষিণবাগবাসী আপনাদের সন্তানকে কখনো মাটিতে ফেলে যাবে না। আজকে দক্ষিণবাগে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এই গণজোয়ার প্রমাণ করে আপনারা যে সন্তানকে লালন পালন করেছিলেন, আপনারা যে শাসন করেছিলেন, আপনারা যে সোহাগ করেছিলেন, আপনাদের শাসনে, আপনাদের সোহাগে আমি যে ভুল রাস্তায় যাইনি, আমি যে সঠিক রাস্তায় ছিলাম, আপনাদের বয়ে, আপনাদের শাসনে এই এলাকার মান সম্মান রক্ষার বয়ে কখনো ভুল রাস্তায় পা দেয়নি। আজকে এটা প্রমাণ হয়েছে, দক্ষিণবাগের মানুষ আপনাদের সন্তানকে যেভাবে খুলে তুলে নিয়েছে। ইনশাআল্লাহ 27 তারিখ এইবার যে নীরব বুট বিপ্লব হবে, সেই বুট বিপ্লবে আপনাদের আমার বাবা চাচা যারা রয়েছেন, ইনশাআল্লাহ জীবনের শেষ বয়সে এসে আপনাদের সেই স্বপ্নটি বাস্তবায়নের পথে যাচ্ছে। তাই আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা আমাকে যেভাবে সাপোর্ট দিচ্ছেন, অতীতে যেভাবে দিয়েছেন, আগামী 27 তারিখ পর্যন্ত আপনারা আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। আমার বাবার সমতুল্য যারা রয়েছেন আমাকে পরামর্শ দিয়ে যাবেন। যদি মনে করেন আমি আবেগের বশবর্তী হয়ে ভুল কিছু করি নেওয়ার সম্ভাবনা দেখেন, আমাকে আগে আপনারা বলবেন এটা ভুল, আমি আপনাদের কথা মেনে নেব। আর আমার যুবক ভাইরা, তোমাদের প্রতি আমার সেলিউট। আমি বলেছিলাম আমার জন্য নির্বাচন নয়, আমি চেয়ারম্যান হবার জন্য নির্বাচন নয়, আমি দক্ষিণবাগের যুব সমাজকে স্বপ্ন দেখতে যেতে চাই, যাতে আগামীতে এই যুব সমাজের মধ্যে এমন কোন স্বপ্নবাদ যুবক তৈরি হয় যে দক্ষিণবাগকে নিয়ে স্বপ্ন দেখতে পারে। নতুবা যুবকদের নিয়ে আমি নির্বাচন করব, কথা বাড়াবো না। প্রচন্ড কষ্ট সবাই করেছেন, আমার মুরব্বিয়ান আজকে অনেক কষ্ট করেছেন। আপনাদেরকে এই মুহূর্তে এই বাজারে আপ্যায়নের কোনো ব্যবস্থাও নাই, আপনাদেরকে যে আমি আপ্যায়ন করাবো, শুধু এটুকু বলবো আপনাদের প্রতি আমার যে শ্রদ্ধা আছে, যে সম্মান আছে, আমৃত্যু আপনাদের প্রতি আমার সেই শ্রদ্ধা এবং সেই সম্মান থাকবে ইনশাআল্লাহ। যুবক ভাইদেরকে বলবো, তোমাদেরকে আমার দেওয়ার কিছু নাই, এখানে আপ্যায়ন করে তোমাদেরকে খুশি করার কিছু নাই। আমার হৃদয়ের মধ্যে তোমাদের নাম লেখা থাকবে। যতদিন আমি ইকবাল থাকবো, ততদিন এই যুবক ভাইদের কথা আমার বুকের মধ্যে থাকবে। মধ্যে আবদ্ধ রেখে, ভালোবাসার মধ্যে আবদ্ধ রেখে, ভালোবাসার মধ্যে আবদ্ধ রেখে এই দক্ষিণবাগের যুবকদেরকে নিয়ে আমি আগামী পথ চলবো, মুরব্বিয়ানদের পরামর্শ নিয়ে পথ চলবো। এখানে একটা নির্বাচনী বিষয় আছে, আমি এতটাই গর্বিত যে আমার নির্বাচনী বিষয় আমি জানি না, কোথায় বিষয় হচ্ছে আমি জানি না। আমার এলাকার ভাইরা যারা নিয়ে যুদ্ধকে আবিষ করেছে, আজকে যে মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে, আল্লাহর কসম করে বলি আমি কাউকে একটিবার ফোন করে বলি নাই যে আমার আমি আপনাদের কাছে বিশেষ করে আমার ওয়ার্ডের ভাইরা, আমার 9 নম্বর ওয়ার্ডে যারা রয়েছেন তাদের প্রতি তো আমার দাবি বেশি, ঠিক কিনা না? যে সকল ভাইরা আপনি কষ্ট করেছেন, আমি তাদের কাছে বলবো না যে আমি কৃতজ্ঞ, কারণ এটি আমার প্রাপ্য। আগামীতে তোমাদেরকে নিয়ে আমরা এরকম পথ চলবো। আমার 9 নম্বর ওয়ার্ডের বাইরে যারা এসেছেন, 8 নম্বর থেকে এসেছেন, 7 নম্বর থেকে এসেছেন, 1 নম্বর থেকে এসেছেন, আমার কাশিমনগর থেকে এসেছেন, আত্মিঘাট থেকে এসেছেন, প্রত্যেকটি ওয়ার্ড থেকে আমার যে সকল বাইরে এসেছেন, আমি আমার এই ওয়ার্ডের 4400 ভোটারের পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আবার আপনাদেরকে সেলিউট জানাচ্ছি। আপনাদের যদি সুযোগ পাই, যদি প্রশাসনিক চেয়ারটায় যে স্বপ্ন দেখছি সেই চেয়ারে যদি বসার সুযোগ পাই, ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আমি যে স্বপ্ন দেখছি, আপনাদেরকে নিয়ে সে স্বপ্ন বাস্তবায়ন করবো। আমি কথা বাড়াবো না, আরেকটি কথা সবাইকে বলবো, আগামীকালকে থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে আমরা পোস্টার লিফলেট দিয়ে আমরা আনুষ্ঠানিক যাত্রা শুরু করব। আমি আমার এলাকার আমার মুরব্বিয়ানদের বলবো, আমাকে দক্ষিণবাগের মানুষ, 1 নম্বর ওয়ার্ডের মানুষ, 2 নম্বর ওয়ার্ডের মানুষ, 8 নম্বর ওয়ার্ডের মানুষ যেভাবে সহযোগিতা করছেন আপনারা চিন্তা করতে পারবেন না। আপনারা যদি এই ওয়ার্ডের যে সকল দায়িত্বশীল মুরব্বিয়ানরা রয়েছেন
এই ওয়ার্ড কিভাবে পরিচালনা হবে। এই ওয়ার্ডে আমি কিন্তু আগেও বলেছি আমি কোনো কথা বলবো না। আজকে থেকে আমার দায়িত্বশীল যারা রয়েছেন, আমি এখানে নাম বললে কয়েক সহযুবকের নাম বলতে হবে, তাই নাম বলছি না। আগামীকালকে থেকে আপনারা কি আমার পোস্টার এসেছে, লিফলেট এসেছে, ব্যানার এসেছে, স্টিকার এসেছে, আপনারা সবাই এখানে আমি দেখতে পাচ্ছি। আমার হরিপুরের অনেক মুরব্বিয়ান রয়েছেন, আমার অফিসে বসা রয়েছেন, আমার মনিষ্ঠা আমি দেখতে পাচ্ছি, আমার খালিদ ভাই এখানে রয়েছেন। আসলে ওনারা কখনো নির্বাচনী মাঠে এভাবে সরাসরি আসেন না। আমার জীবন দণ্ড যে সকল পরিবারের সন্তানেরা এইবার নির্বাচনী মাঠে প্রকাশ আমার জন্য কাজ করছে, তারা এইভাবে কোনো স্থানীয় প্রতিনিধির পক্ষে কাজ করেছেন আমি দেখি নাই। আমি আপনাদেরকে বলবো, আপনারা কি আগামীকালকে থেকে একটি একটি করে লিফলেট হাতে করে প্রত্যেকটি মামুনের কাছে আমার লিফলেট পৌঁছে দিয়ে আপনাদের জন্য কি আপনারা ভোটটা চাইতে পারবেন? তাইলে আমার অফিস এখানে আছে, যারা অফিস করেছেন তাদের সাথে যোগাযোগ করে আপনারা লিফলেট নিয়ে যাবেন। আমি পারবো না এই গাংপুর ওয়ার্ডের প্রত্যেকটি ঘরে ঘরে যেতে, আপনাদের উপরে সেই জিম্মাদার দিয়ে, আপনাদের হাতে সেই আমানতটুকু দিয়ে আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। একটু করে নির্বাচনী প্রচারণা আছে, মিটিং আছে। আরেকটি কথা বলি, দেখেন এই নির্বাচনটি বিরল নির্বাচন। অনেক নির্বাচন আপনারা দেখেছেন, আমরা যারা মুসলমান ধর্মের ধর্মাবলম্বী আমরা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে আমরা মিছিল মিটিংয়ে যাই, কিন্তু অধিকতর হিন্দু সম্প্রদায়ের মানুষদের কি আপনারা কখনো এইভাবে দেখেছেন? এত সক্রিয়ভাবে মাটি থেকে নির্বাচনী কাজ করতেন কখনো কি দেখেছেন? আপনারা সবাই কখনো কি দেখেছেন? আজকে আমরা এই গাংপুর যে ঐক্য, এই ঐক্যের প্রমাণ আজকে সুমন গোপালী মেম্বার, এই বাজারের যারা হিন্দু ব্যবসায়ী রয়েছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ফেলে আজকে সারাদিন আমার সাথে ঘুরেছে। আমি সেই সকল সনাতন ধর্মাবলম্বী ভাইদের প্রতিও সশব্দ আদাব জানাচ্ছি। আমার আব্দুল নাসির মাথায় কাপড়ের কাপড় বেঁধেছে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে আজকে ঘুরেছে। গোসবাগের সেবুল মাথায় কাপড়ের কাপড় বেঁধে আজকে সারা ইউনিয়ন করেছে। তাই আমি গাংপুরের ভাইদেরকে বলবো, যারা মাথায় কাপড়ের কাপড় বেঁধে নেমেছে, আপনারা কাপড়ের কাপড় বাঁধতে হবে না। আপনাদের মায়ার বন্ধনটা যেন ছিন্ন না হয়, যেন কেউ আপনাদের থেকে আমাকে দূরে সরিয়ে দিতে না পারে, সেই দিকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। সবার প্রতি আবারও সশ্রদ্ধ সালাম, অভিনন্দন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। সবাই লাইভটা শেয়ার দিবা, আমরা বিদায় নিলাম। ধন্যবাদ সবাই, আর পেজও ফলো দিবা। খবরা খবর এসপিটিভির মাধ্যমে আপনারা জানতে পারবা। পেজটা ফলো দিয়া রাখবা, লাইভটা শেয়ার দিবা।